বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটিই রয়েছে বড় খবর। শারদীয়া পত্রিকার যে সংখ্যাটা সেটা প্রকাশিত হয়ে গেছে। এবিপির পত্রিকার দাম রাখা হয়েছে 260 টাকা। প্রচ্ছদ ভালো হয়েছে। অন্যান্য যে পত্রিকাগুলো এবিপি থেকে প্রকাশিত হয়, আনন্দমেলা বা আনন্দবাজার পত্রিকা, সেগুলোর প্রচ্ছদ নিয়ে যে বিষয়টা উঠে আসছিল, বিভিন্ন বিষয় তর্ক বিতর্ক, সেটা আশা করছি এখানে হবে না, কারণ বেশ পত্রিকাটার প্রচ্ছদ ভালো লেগেছে। সূচিপত্র কী কী রয়েছে সেটা চলুন একবার দেখে নেব। এবং তার সাথে জানাই এখানে কিন্তু ফ্রি পাস পাবেন। কলকাতা শহরের যে বড় বড় পুজোগুলো হয় তার বিভিন্ন ফ্রি পাসগুলো কিন্তু এখানে রয়েছে, পেজগুলো কাট করে নিয়ে গেলেই হয়ে যায় আর কি বিষয়টা। তো সূচিপত্র আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন। উপন্যাস রয়েছে, ফিচার রয়েছে। ফিচার কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 10টিরও বেশি, এবং সেটা একটা বড় ব্যাপার। আর অবশ্যই উপন্যাসে আমি অভিজিৎ তরফদার, সুকান্ত গঙ্গোপাধ্যায়, কৌশিক পাল, সুস্মিতা নাথ এবং উপমন্যু রায়ের লেখা দেখতে পাচ্ছি। তো যারা ইন্টারেস্টেড তারা ক্রয় করতে পারেন। 260 টাকা মুদ্রিত মূল্যের ওপর এখন 15% ছাড় মোটামুটি ডিস্ট্রিবিউটাররা দিচ্ছেন কলেজ স্ট্রিটে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শুরু হয়ে গেল দেবসাহিত্য কুটির থেকে যে ছাড়ের বিষয়টি ছিল, সেটা 17ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং 31শে আগস্ট পর্যন্ত চলবে। দেবসাহিত্য কুটির এবং নিউ বেঙ্গল প্রেসের ওপর যে সমস্ত বই রয়েছে তাতে 30 থেকে 60% পর্যন্ত ছাড়। একটু বইয়ের কোয়ালিটি মানে ছেঁড়াফাটা ইত্যাদি হলে সেটা 50% বা 60% দেওয়া হচ্ছে, আর না হলে 30 থেকে 40% দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু অফলাইনেই প্রযোজ্য। ঠিকানাটা দেওয়া রয়েছে, যদি আপনি কাছাকাছিতে থাকেন তাহলে ভিজিট করে কিছু বই নিয়ে আসতে পারেন। আমি রেকমেন্ডেশন ভিডিও তৈরি করে দেবো বলেছিলাম, কিন্তু এই কদিন বিভিন্ন যে সমস্ত ঘটনা আমাদের সামনে ঘটছে, আমি একটু ডিস্টার্ব ছিলাম এবং আমি ভিডিও সেভাবে তৈরি করতে পারিনি। আর সামনেও ভিডিও কমই আসবে এই কদিন, কারণ মেন্টালি ভিডিও তৈরি করার মতো ভালো লাগার ব্যাপারটা এখন আর আসছে না, রাজ্যের বেশ কিছু ঘটনাকে সামনে রেখে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি রেকমেন্ডেশন তৈরি করার চেষ্টা করব, যদি হয়ে ওঠে অবশ্যই চ্যানেলে আপলোড দিয়ে দেবো, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপর দ্বীপ পাবলিকেশন থেকে স্বাধীনতার বই পার্বণের যে বিষয়টাকে, সেটাকে আরও 10 দিন বাড়ানো হয়েছে। 16ই আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত আরও 10 দিনের জন্য আপনারা ওখানে গিয়ে সরাসরি 25 থেকে 50% ছাড়ে বই কিনতে পারবেন। ওদিকে বুক ফার্ম থেকে 18ই আগস্টের যে সময়সীমা ছিল সেটাকে বর্ধিত করা হয়নি। ওনারা জানিয়েছেন যে এরকম একটা ডিস্টার্ব পরিবেশ যখন চারিদিকে মাথার মধ্যে এই সমস্ত বিষয় ঘুরছে, সেই মুহূর্তে আর নতুন করে এক্সটেন্ড করার ইচ্ছা নেই। কাজে ওটা 18ই আগস্টে শেষ হয়ে যাচ্ছে, এবং এটা কিছুদিন আরও একটু বর্ধিত করার জায়গা তৈরি করা হয়েছে, যাতে কিছু পাঠক আরও কেনাকাটি করতে পারেন। তো যাই হোক, আপডেটটা দিয়ে রাখলাম। অনলাইনেও ব্যাপারটা আপনি প্রযোজ্য করতে পারবেন, মানে বৈচিত্র্য.in আপনাকে যোগাযোগ করতে হবে, বা নিচে যে নাম্বারটা রয়েছে সেখানে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করলেও হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। দুদিনের আপডেট না দিলে যা হয়, একসাথে অনেকগুলি পূজাবার্ষিকী প্রকাশিত হয়েও গেছে ইতিমধ্যে, এবং সেই তালিকাতে অবশ্যই বর্তমান পূজাবার্ষিকীর একটি বিজ্ঞাপনও প্রকাশিত হয়ে গেছে, যেখানে 100 টাকা দাম বলা হচ্ছে বর্তমান পূজাবার্ষিকীর, যথেষ্টই দামটা কম। এবং এখানে কিন্তু লেখার মধ্যে সঞ্জীব চট্টোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুরীর মতো দুজন বড় বড় ব্যক্তিত্বের নাম দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, উপন্যাসে রয়েছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, জয়ন্ত দে, অভিরূপ সরকারের মতো নাম। তাছাড়া বিশেষ রচনা, ধর্মীয়, ভ্রমণ, গল্প, এইগুলোও কিন্তু চোখে পড়েছে। দেবারতী মুখোপাধ্যায়েরও একটি গল্প রয়েছে, স্বপ্নময় চক্রবর্তী, যিনি দারুণ লেখেন এবং পুরস্কারও পেয়েছেন রিসেন্টলি সাহিত্য একাডেমি। তো সেখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নামটা রয়েছে। তো সব মিলিয়ে পত্রিকার দাম 100 টাকা, বেশ ভালো একটা পত্রিকা। আমি এর আগে বর্তমান নিয়ে বলেওছিলাম যে 100 টাকা দাম হয় জেনারেলি, ওনারা দাম বাড়ান না। তো যাই হোক, এটাও প্রকাশিত হবে কয়েকদিন পরে। আপাতত বিজ্ঞাপন এসেছে, আপনারা চাইলে এটার খোঁজ রাখতে পারেন। এর পরের আপডেটটা রয়েছে 17ই আগস্ট শনিবার, অর্থাৎ আজকে যখন ভিডিও করছি। তো আজ শনিবারে ছাড়বেলার বিষয় রয়েছে, একবার মনে করিয়ে দিলাম। সব বইতে 30% ছাড় পাচ্ছেন পত্রভারতী থেকে। অভিক সরকার থেকে শুরু করে সায়ক আমান, নামগুলো দেখতেই পাচ্ছেন সামনে। তো আপনাদের পছন্দের লেখক থাকলে অবশ্যই ভিজিট করে কিছু বই নিয়ে স্বাক্ষর করা এবং সেলফি ইত্যাদি যে বিষয়গুলো থাকে সেগুলোর অবশ্যই নিতে পারবেন। তো কলেজ স্ট্রিটের যে মূল শাখাটি রয়েছে পত্রভারতী, সেখানে এই বিষয়টি 17ই আগস্ট বিকাল 4টের পর থেকে লেখকদের সমাগম হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
এবার আসছি নবরোজ পত্রিকার যে আপডেট, সেটাতে প্রি বুকিং স্টার্ট হয়ে গেল এবং প্রচ্ছদ দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। তো আকর্ষণীয় 22.5% ছাড়ে প্রি বুকিং করা যাচ্ছে। প্রি বুকিংয়ের জন্য 295 টাকা দিতে হচ্ছে এবং অবশ্যই সেটা ডেলিভারি চার্জ যুক্ত হবে যদি আপনি হাতে হাতে না নিয়ে পোস্টালের মাধ্যমে নেন। এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, যেটাতে আপনি যোগাযোগ করে পত্রিকাটি আনিয়ে নিতে পারেন। প্রি বুকিং 15 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত চলছে, অনেকটাই সময় দেওয়া হয়েছে। তো যদি আপনার মনে হয় তাহলে কালেক্ট করতে পারেন। মূলত উপন্যাসগুলো ভালো হয়, থ্রিলিং গল্প বেশি থাকে, রহস্য গল্প বেশি থাকে এবং ওইটাই আকর্ষণ আর কি নবরোজের, যে ওনারা একটু ডার্ক টোনের গল্প পছন্দ করেন মানে রাখতে আর কি। বেশ কয়েকদিন ধরেই কমেন্ট আসছিল যে বৃত্তের বাইরে যে যে পূজাবার্ষিকীটি রয়েছে সেটি কি প্রকাশ হয়ে গেছে? তো হ্যাঁ, এবং বৃত্তের বাইরে বলে যে ভৌতিক পূজাবার্ষিকীটি রয়েছে, যেখানে ভূতের গল্পের বেশি প্রাধান্য থাকে, সেটা প্রকাশিত হয়ে গেছে এবং তার সূচিপত্র আপনাদের সামনে স্ক্রিনে রাখছি। তো আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে হোক বা ডিস্ট্রিবিউটর থেকে হোক আপনারা পারচেস করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শুধু তাই নয়, সর্বভূতেষু নামে যে পত্রিকাটা রয়েছে সেটাও ভূতের ওপরেই মূলত থাকে, তারও প্রি বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং তার খবরটাও আমি দিয়ে দিচ্ছি। যে নাম্বার রয়েছে সেখানে আপনারা প্রি বুকিং করতে পারবেন। 8টি উপন্যাস, 2টি উপন্যাসিকা রয়েছে এবং ছাড় সহযোগে পাওয়া যাচ্ছে। তো যদি কেনার অবশ্যই চেষ্টা করেন তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই হয়ে যাবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। দেশ পত্রিকার যে একটি সংখ্যা, যেটার অপেক্ষা আমি করছিলাম, আমি জানতাম যে এরকম একটা সংখ্যা আসতে চলেছে। 17 আগস্টে প্রকাশিত হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের ওপরে মূলত লেখার নিয়ে দেশ পত্রিকার। এটা কিন্তু খুব ভালো একটা কালেকটিভ সংখ্যা হবে ওনার সম্পর্কে জানতে, ওনার রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে এবং অবশ্যই আরও আনাচে কানাচের কথা, অজানা তথ্য ইত্যাদির জন্য। তো অবশ্যই দেশ পত্রিকা একটা খুব ভালো কন্টেন্ট নিয়ে এসেছে এবং দেখতেই পাচ্ছেন বিমান বসু, গৌতম ঘোষ, সুমিত মিত্র, মানে যে নামগুলো ওনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা দেখেছেন সামনে থেকে, তাদের জবানিতে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আলোচনা রয়েছে। তো অবশ্যই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে যদি জানার জায়গা তৈরি হয় এখানে, অবশ্যই আপনি কালেক্ট করে নিতে পারেন। আশা রাখছি ভালোই সংখ্যা এটা হবে আর কি, মানে যেভাবে এনারা ব্র্যান্ডিং করেছেন আমার মনে হচ্ছে ভালো হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অনেকেই রয়েছেন যারা বুকমার্ক নিয়ে ফ্যাসিনেটেড এবং বুকমার্ক কালেক্ট করতে পছন্দ করেন, তাদের জন্য একটি খবর রয়েছে। দুর্গাপূজা বুকমার্ক কম্বো প্যাক, যেটা 5টি দিনের 5টি ভিন্ন ভিন্ন বুকমার্ককে রিপ্রেজেন্ট করছে। শুভ মহালয়া, মহাসপ্তমী, অষ্টমী, নবমী এবং শুভ বিজয়। এখানে ষষ্ঠীটাও রাখা দরকার ছিল, যাই হোক মহালয়া রাখা হয়েছে, অথচ ষষ্ঠী রাখা হয়নি, অদ্ভুত। তো 350 যে জিএসএম, বেশ তার মানে মোটা পেপার বোঝাই যাচ্ছে। 30 টাকা প্রাইস হচ্ছে, মানে সেট আর কি, 5টার একসঙ্গে নিলে 30 টাকা প্রাইস হচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনার দিকে রয়েছে, যদি কেউ নিতে চান তাহলে দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রকাশিত হলো সূচিপত্র। এলাটিং বেলাটিং বলে যে পূজাবার্ষিকীটি রয়েছে তার সূচিপত্রতে দেখতে পাচ্ছেন ফিচার, কমিক্স, তারপরে খুদেদের জগৎ নিয়ে গল্প অনেক কটি এবং ছড়া কবিতা, সেখানে সৈকত মুখোপাধ্যায়ের নাম পাচ্ছি। তো এই যে সূচিপত্র সেটা প্রকাশিত হয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পজ করে অবশ্যই দেখে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সংবাদ প্রতিদিনের সাথে যে একটা অ্যানেক্সচার পত্রিকা দেওয়া হয় প্রত্যেক রবিবারে, তো সেই অংশে একটা নতুন কলাম যোগ হচ্ছে। চৈতালি দাশগুপ্তের কলমে দূরদর্শনের পুরনো দিনগুলিকে এখানে স্মরণ করা হবে এবং সেই সময় যারা দূরদর্শনে নিউজ রিপোর্টার ছিলেন এবং অন্যান্য বিভিন্ন যে প্রোগ্রামগুলো হতো সেইগুলো সম্পর্কে, তথ্যচিত্র সম্পর্কে, অনুষ্ঠান সম্পর্কে আলোচনা হবে। তো অবশ্যই এই কেয়ার অফ দূরদর্শন নামে যে নতুন কলামটা শুরু হচ্ছে ওটাকে পড়তে পারেন। অবশ্যই সমৃদ্ধ হওয়ার জায়গা এখানে রয়েছে এবং যারা সংবাদ প্রতিদিন হয়তো নেন না, তাহলে তারা কি করবেন, তাহলে সেক্ষেত্রে কোনো চিন্তা নেই। রবিবার.in, মানে ওপরে দেখুন রোববার.in, ওই রোববার.in বলে সংবাদপত্রের যে সাইটটা রয়েছে সংবাদ প্রতিদিনের, অনলাইনেও এটা বিনামূল্যেই পাওয়া যায়, পড়াও যায়। তো সেভাবেও পড়ে নিতে পারেন অনলাইনে, তাহলেও কিন্তু হবে। তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
প্রকাশিত হয়ে গেছে আম পাতা জাম পাতা বলে শারদীয় পত্রিকাটাও, আপনারা এখন কলেজ স্ট্রিটে নিয়ে নিতে পারবেন। আমি সূচিপত্রটা দেখিয়ে দিলাম, উপরে প্রচ্ছদটা রয়েছে। তো অবশ্যই ভালো একটা পত্রিকা। এই পত্রিকাটা আমার নেওয়ার ইচ্ছা আছে, কারণ আমি কোনোবারই নিয়ে ঠকিনি। আমার গল্পগুলো পড়ে সবসময় ভালো লেগেছে, আর কিশোর গল্প হিসাবে খুবই ইন্টারেস্টিং গল্পগুলো থাকে এখানে। তপন বন্দ্যোপাধ্যায়, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায়, রীতা বসু, আমি যে লেখককে পছন্দ করি পড়তে সেই লেখকের নামগুলো রয়েছে। শিশির বিশ্বাস, দীপান্বিতা রায়, এই নামগুলো উপন্যাসে দেখতে পাচ্ছি। কাজেই সব মিলিয়ে এই পত্রিকার মধ্যে মানে এই আম পাতা জাম পাতাটার রিভিউ আসবে হয়তো, কারণ এইটাকে হয়তো আমি পারচেস করব। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব। বিভিন্ন জমে থাকা আপডেটগুলো দু একদিনের একসাথে করে একটি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখেন, লাইক হয়তো করে ওঠেন না, তো অবশ্যই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে বুস্ট আপ করতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।